নমস্কার, আমি বাংলার মামাটি মানুষকে অনেক আমার প্রণাম, সালাম, জোহার এবং জয় জিনেন্দ্র। আমি সব কিছু জানাচ্ছি। সত শ্রী আকাল জি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ। এত রোদ্দুরের মধ্যেও এবং সব কিছু অত্যাচার সহ্য করুন আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে অনেক অত্যাচার সহ্য করে সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, বন্দুকের ভাণ্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 230ও পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এবং ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, তার কারণ গদি মিডিয়াকে দিয়ে। তার কারণ হচ্ছে ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায় এবং সেন্ট্রাল ফোর্সের ব্যবহার কাল করেছে এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। এবং যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনকি সাংবাদিকদেরও মেরেছে, আমি যেখানে ছিলাম ভবানীপুরে চক্রবেড়িয়ায়, আমি বাচ্চাদেরও মেরেছে, মহিলাদেরও মেরেছে, একতরফা মেরেছেন। যাদের তৃণমূল কংগ্রেসরা জীবন দিয়ে লড়াই করেছেন, মার খেয়েছেন, তবুও তারা এলাকা ছেড়ে যাননি। অনেককে ইচ্ছে করে অ্যারেস্টও করা হয়েছে যাতে তারা এজেন্ট হিসেবে কাজ করতে না পারে। বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, এরকম অনেকগুলো জায়গা আছে। এমনকি আমাদের এখানেও ভবানীপুরে সারা রাত ধরে রেড হয়েছে। আমি সারা রাত 2 দিন ধরে দুরাত ঘুমাইনি। তাই আপনাদের কাছে বলবো, ওটা বিজেপির চক্রান্ত এবং বিজেপি এত করেও মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে পারলো না এবং তাই বিজেপি শেষ খেলাটা খেলেছে প্রেসকে দিয়ে, যাতে উল্টোপাল্টা বলে আমাদের মনোবলটা, কর্মীদের ভেঙে যায়, মানুষের মনোবল ভেঙে যায়। শেয়ার বাজারে ধস নামবে আসল সত্যিটা বেরোলে। সেই জন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে, এইটা করেছে। এবং আমি পরিষ্কার বলছি, 2016তেও সেম জিনিস হয়েছে, 2021-এও সেম জিনিস হয়েছে। ওরা কিন্তু বারবার করে যা এক্সিট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়। এবং আজকে তো আপনারা জানেন নিরপেক্ষতা বলে ভারতবর্ষে কিছু নেই, সব একপক্ষ হয়ে গেছে। আমি তাদের বলবো আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো এবং আমি সব 294টার কেন্দ্রে, 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিংয়েও যে 2টো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। আর কাউন্টিং এমনভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন।
এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। যখন দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতে হবে বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন, একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে যাকে কেউ টাকা দিয়ে কিনতে না পারে, তবেই যাবেন, তাছাড়া যাবেন না, তাও 2 মিনিটের জন্য। এত কষ্ট করেছেন, এইটুকু কষ্ট কিন্তু করতে হবে বাংলা মায়ের জন্য, বাংলার মানুষকে বাঁচানোর জন্য, বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য। আর একটা কথা বলি, সবাই শান্ত থাকবেন, সংযত থাকবেন, দিদির প্রতি ভরসা রাখুন, বাংলার মানুষের প্রতি ভরসা রাখুন। আমাদের মামাটি মানুষের সরকারই আমরা গঠন করছি এবং করব। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে শান্তভাবে সংযতভাবে থাকুন। ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আমি জানি কালো বেহালাতে অনেক মারধর করেছে, রাতের বেলায় অনেক জায়গায় অত্যাচার করেছে, ভাঙড়ে আমার কর্মীদের যেভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। এর জন্য আমরা ব্যবস্থা করব, আপনাদের আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আর আমি প্রশাসনকেও বলবো, অনেক খেল আপনারা দেখিয়েছেন বিজেপির কথায়, দয়া করে কাউন্টিংয়ে আমাদের ছেলে মেয়েদের গায়ে বা মানুষের গায়ে বা কোনো রাজনৈতিক দলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। অনেক পিটিয়েছেন, আর নয়। অনেক, আমি নিশ্চিন্ত করে বলে যাচ্ছি, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, তৃণমূল কংগ্রেস ধন্যবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ঝোড়া ফুল জিন্দাবাদ, এবং জয় বাংলা। বাংলার জয় হবেই, বাংলা করবে জয়। দিদি বলছেন যে আমরাই ফিরে আসছি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী। দিদি একেবারে আত্মবিশ্বাসী। যত এক্সিট পোলে দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে। বিজেপি নাকি টাকা দিয়ে বিজেপি কর্মীদের খুশ রাখার জন্য টাকা দিয়ে সমস্ত এক্সিট পোলে ফলস দেখাচ্ছে। দিদির বার্তা, দিদি বলছেন তৃণমূল কর্মীরাকে, তোরা খুশি থাকো, ভালো থাকো, ইভিএম ভালোভাবে গাড় দাও, আমরাই ফিরে আসছি 226 300 সিট নিয়ে। ও দিদি, দিদি মাথা আপনার তো ঠিক আছে। আমি বলতে চাই দিদি, আপনি ক্ষমতায় আসুন না আসুন, কিন্তু আপনার মাথাটা একবার চেক করে নেন। 300 তো দিদি সিটেই নেই, 294টা সিট, তার মধ্যে কোথায় 300? তাহলে বিরোধীরা কত পাবে? তারপরে দিদি বলেছে না 226 পাবো, তাহলে বিরোধীরা কত পাবে? বাম কংগ্রেস কত পাবে? তাহলে দিদিকে বাংলার মানুষ ঢেলে ভোট দিয়েছে। তাহলেই দিদি আত্মবিশ্বাসী হচ্ছেন যে 226 300 কাছাকাছি সিট নিয়ে আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসছি। কিন্তু দিদি প্রশ্ন জাগছে, দিদির সভাতে তো বেশিরভাগ ফাঁকা ফাঁকা লাগছিল, আবার রসতেও দেখা গেছে ফাঁকা ফাঁকা, বিভিন্ন সভাতেই দেখা গেছে গোষ্ঠী কন্দল। দিদিকে কে এতটা ভোট দিল? একের পর এক প্রশ্ন জাগছে। মোদির সভাতে লোক উপচে পড়া, রেকর্ড ভাঙা লোকজন, সে কতটা সিট পাবে? দিদি নিজের তৃণমূলের কর্মীবৃন্দকে খুশ রাখার জন্য এই বার্তা দিয়েছেন যে আমরাই ফিরে আসছি। ও দিদি, দিদি এই ভিডিও, দিদি আত্মবিশ্বাসী করে বলছেন যে আমরাই ফিরে আসছি। অনেক অত্যাচার করেছে, অনেক অত্যাচার করে দিদিকে নাকি ঢেলে ভোট দিয়েছে, তাই দিদি চতুর্থবারের মতো ক্ষমতায় আসছেন। দিদি হাসছে। ও দিদি, চতুর্থবারের মতো ক্ষমতায় যদি আসেন, এই পশ্চিমবঙ্গ থাকে কি থাকে না ভারতের অঙ্গরাজ্য? আমার তো সন্দেহ হচ্ছে। কারণ আপনার যেরকম দেখা গেছে রাষ্ট্র বিরোধিতার কথা, কেন্দ্রমন্ত্রীরাকে আক্রমণ, এ থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য থাকে কি না থাকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী আপনি হলে। এই পশ্চিমবঙ্গ পূর্ব বাংলাদেশে হয়ে যাবে। জনতা জনার্দন কি আপনাকে ঢেলে ভোট দিয়েছে? 226 বলছেন। দিদি আপনার মাথা ঠিক নেই, আপনি মাথাটা কোনোখানে চিকিৎসা করান। কাকে
রাঁচি কাঁকে চলে যান, মাথাটা চিকিৎসা করান। আপনার ভয়ের আতঙ্কে দিদির কর্মীদেরকে, তৃণমূল কর্মীদেরকে খুশ রাখার জন্য এই বার্তা দিয়েছে, একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। দিদি যা বলুক, বাংলার মানুষ দিদির আত্মবিশ্বাসী, যে অনেক লড়াই করেছি জনগণের নিয়ে, তাই আমাকে ঢেলে ভোট দিয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, আমি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছি, তাই এই ভিডিও দিদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই ভিডিও দেখে বাংলার মানুষের একের পর এক প্রশ্ন জাগছে, দিদি, ও দিদি, তাহলে মোদির সভায় যে লোকজন হতে ছিল সেগুলো কি ফলস? আপনাকে কেবা ভোট দিল? একের পর এক প্রশ্ন জাগছে দিদি। তাই নিজের ইভিএম কে কড়াগাড় দেওয়ার জন্য তৃণমূল কর্মীদেরকে বার্তা দিচ্ছেন যে কড়া সেখানে পাহারা দেন, একজন এলে একজন থাকবেন, 4 তারিখ পর্যন্ত কড়া বার্তা দেন, 4 তারিখের পরে আমরাই ক্ষমতায় আসছি চতুর্থবারের মতো। তাহলে দিদি হিন্দুদের কি অবস্থা হবে দিদি? এই দিদি একেবারে আত্মবিশ্বাসী। দিদির লোকজনদের, দিদি অনেক লড়াই করেছে তাই নাকি ঢেলে ভোট দিয়েছে, ভাঙড়ে নাকি তার তৃণমূল লোকজনকে তাড়া করেছে, মারধর করেছে, তাই দিদি নাকি ব্যবস্থা নেবে ক্ষমতায় আসার পরে। ও দিদি, দিদি, ক্ষমতায় যদি আপনি আসেন তাহলে এই পশ্চিমবঙ্গের কি যে অবস্থা হবে, বিশেষ করে আমি বলবো যে এই হিন্দুদের যে কি অবস্থা হবে, আর বাংলার মানুষের মা বোনদের যে কি যে হবে। কারণ তৃণমূলের নেতা নেত্রীদের, কর্মীদের যে ভলিউম, মুখের যে ভাষা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের ভাষা, বক্তব্য, পোস্ট দেখে মনে হয় তারা এই পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানের সাথে করে দেবে। যে দিদি কত সিট নিয়ে আসতে পারে, সোশ্যাল, ফেসবুক, ইউটিউব, যত মিডিয়া আছে, এক্সিস্ট পোল আছে, সমস্তই কিন্তু এবারের মতো দেখাচ্ছে যে বিজেপি 150 থেকে 175 আসন নিয়ে ক্ষমতায় আসছে। সে জায়গায় দিদি বলছেন না, আমরা আসছি 226 সিট নিয়ে।